গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 আর এক কাপ চা নিয়ে আমি বসে পড়েছি রবিবারের ব্লগটা এডিট করতে। তো সকাল সকাল দিদি এসে আমার যাবতীয় যা শাকসবজি যা লাগে সারাদিনে সেটা কেটে দিয়ে যায়। আজকে যেহেতু রাতে বানাবো মাটন বিরিয়ানি, তাই আমার পেঁয়াজ আদা রসুন এগুলো তো লাগবেই, সেগুলো দিদি সকাল সকাল কেটে দিয়ে গেছে। আর সকালে ব্রেকফাস্টে বানাবো আজকে ডিম পাউরুটি, সেই জন্য এখানে 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। একটু নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে যাতে মাটনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। আর এইদিকে আমি আর একটু ক্যাপসিকাম, এটাকে আমি চপ করে নেব। চপ না করে এখানে তোমরা কুচিয়ে নিতেও পারো। এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছিলাম নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকামের। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। বড় সাইজের পাউরুটিগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে আমি একটা একটা করে সাদা তেলে ভেজে নেব। এখানে ওপরে আমি একটু পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম। আর এটা করেছিলাম আমার পুত্রের জন্য, তাকে আমি একটু চিজ দিয়ে এটাকে স্যান্ডউইচ মতো বানিয়ে দিয়েছিলাম যাতে খেতে একটু টেস্টি হয়। আর দিয়েছিলাম তার সঙ্গে একটু চাট মশলা, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এটা খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি বিরিয়ানির একটা একটা করে স্টেপ কিন্তু করে নেব, তাতে সুবিধা হবে, আমার সন্ধ্যেবেলায় অতটা চাপ পড়বে না। তো এদিকে আমি কয়েকটা আলু খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি ইলেকট্রিক প্রেসার কুকারে 30 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবে। আর এখানে নিয়েছিলাম বিরিয়ানির চাল, তো এটা আমার কৌটোর মাপ। এখানে আমি 1 কৌটো একটা মানুষের জন্য নিই, তো আমি এখানে 3 কৌটো চাল নিয়েছিলাম। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী 100 গ্রাম মতো পার পারসন হিসেবে ধরে নিতে পারো। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে। এবার চালটাকে আমি, আর এই দিকে বিরিয়ানির সাথে সাথে চলছিল আমার দুপুরবেলার রান্নার আয়োজন। আজকে দুপুরে করব ডিমের কারি, তো সেটারই প্রিপারেশন আমি করে নিচ্ছিলাম। বিরিয়ানির সাথে সাথে চলছিল আমার দুপুরে রান্নার আয়োজন। দুপুরে করেছিলাম কলমি শাক ভাজা আর ডিমের কষা, তো সেটাই আমি করে নিচ্ছিলাম। আর এইদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। বিরিয়ানির চালটা আমি এখানে সেদ্ধ করে নেব, সেজন্য আমি কিছু গোটা মশলা এখানে তৈরি করে নিচ্ছিলাম। এখানে আছে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ একটা, ছোট এলাচ 2টো, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, একটা স্টার এনিস আর একটু বেশি করে নুন। বেশি করে নুন আমি এই জন্যই দেবো যাতে চালের মধ্যে নুনটা ঢুকে যায় আর আমাকে এক্সট্রা কোনো নুন দিতে না হয়। তো এখানে আমি জলের মধ্যে এই মশলাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো জলটা ফুটে এসেছে, জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চালের থেকে জলটা ঝরিয়ে দিয়ে দেব। আমি এখানে 90 থেকে 80% মতো সেদ্ধ করব, পুরো চালটা এখানে কিন্তু সেদ্ধ করব না। চালটা এবার ফুটে এসেছে, এবার আমি চালটা দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। এতটা সেদ্ধ হবে যাতে বোঝা যাবে যেন আরও সেটাকে 10-15 মিনিট বা 20 মিনিট যেন ভাপানো যায়। বেশি সেদ্ধ করে দিলে কিন্তু বিরিয়ানি যখন আমি করব ভাপাবো, মানে লাস্টে যখন আমি স্টিম দেব, তখন কিন্তু বিরিয়ানির চালটা গলে যাবে। বিরিয়ানি করতে গেলে কিন্তু বিরিয়ানির চালটা যেন ঝরঝরে হয়, নাহলে কিন্তু বিরিয়ানি মোটেও খেতে ভালো হয় না। চলো আজকে দেখাই যে এই ইলেকট্রিক প্রেসার কুকারে কীরকম ভাত হয়। এখানে তুমি ঝরঝরে ভাতও করে নিতে পারবে, আবার ফেনা ভাতও করে নিতে পারবে। এখানে কিন্তু ভাতের ফ্যানটা ছড়াতে হয় না, সেই জন্য জলের মাপটা এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে আমি ঝরঝরে ভাত করেছি, সেজন্য আমি 1 কাপ চালে 1 কাপ জল প্লাস 1/4 জল দিয়েছি, মানে 1
কাপ চালে 1 কাপ জল দেবে আর দেবে সামান্য 1/4, একটু বেশি, তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে। দেখো আমার ভাতটা একদমই ঝরঝরে হয়ে গেছে। এদিকে আবার বিরিয়ানির চালটাও হয়ে গেছে, সেজন্য বিরিয়ানির চালটা আমি একটা ঝুড়িতে ঢেলে নেব আর জলটা ঝরিয়ে নেব। এদিকে ডিমের কারিটাও কিন্তু হয়ে গেছে। তো চলো বিরিয়ানির প্রসেসটা শুরু করে দিই। তো এখানে আমি ইলেকট্রিক প্রেসার কুকারেই বিরিয়ানিটা করে নেব, তাতে আমার একই কন্টেনারে সবটাই হয়ে যাবে। তোমরা চাইলে কড়াইয়ে বা হাঁড়িতে করতে পারো। এখানে আমি একটু সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে বেরেস্তা অর্থাৎ পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি আলুটাকে যেটা সেদ্ধ করেছিলাম সেটা নুন হলুদ দিয়ে মাখিয়ে এপিট ওপিট ভেজে নেব, যাতে আলুটার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু আমি কোনো বিরিয়ানির মশলা ইউজ এখনও করিনি। আবার একটু ঘি দিয়ে আমি মাটনটাকে এখানে দিয়ে দেব। মাটনটাকে আমি বলেছিলাম যে আগের দিনে আমি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো এটাকে আমি স্লো কুকিং মোডে প্রায় 2 ঘন্টা মতো কষিয়েছি। আমার কাছে যেহেতু সময় ছিল সেহেতু আমি বেশি সময় ধরে কষিয়েছি। তোমাদের কাছে সময় না থাকলে তোমরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 1/2 ঘন্টা মতো কষিয়ে নেবে। তারপরে এটাকে দিয়ে দেবে একটা সিটি। যেহেতু মাটনটা ম্যারিনেট করা ছিল তাই সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এদিকে মাটনটা সেদ্ধ হয়ে গেছে, তাই মাটনটাকে আমি তুলে নেব আর মাটনের জলটাকে কিন্তু ফুটিয়ে নেব, মানে জলটাকে একটু কমিয়ে নেব। আর এইদিকে আমি কিছু মশলা রেডি করছি। কিছু তেজপাতা, একটু নুন, মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল এবং সানরাইজের বিরিয়ানি মশলা আর একটু ঘি। গোলাপ জল কেওড়া জলটা আমি কিন্তু এখানে ছোট ইউজ করেছি। আর এখানে আছে ভাজা আলু, বেরেস্তা, আর এদিকে দেখো বিরিয়ানির চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। তো চলো এদিকে দেখি বিরিয়ানির যে মাটনের যে জলটা সেটা কিন্তু একদম কমে এসেছে। তো মাটনের যে কষাটা ওটা আমি তুলে নেব আর গ্যাসটাকে বা প্রেসার কুকারটাকে আমি কিন্তু এখানে বন্ধ করে নিয়েছিলাম। এবার বিরিয়ানির মেন স্টেপ অর্থাৎ লেয়ারিং করব। এক্ষেত্রে আমি কিন্তু তলায় একটু তেজপাতা দিয়েছি যাতে বিরিয়ানিটা তলায় লেগে না যায়। তোমরা চাইলে কলা পাতা বা যারা কড়াইয়ে করবে তারা কিন্তু একটা তাওয়ার ওপরে একটু নুন দিয়ে তারপরে কিন্তু কড়াইটা রাখবে। ডাইরেক্ট কিন্তু গ্যাসের ফ্লেমে বা যে কোনো ডাইরেক্ট ফ্লেমে কিন্তু তুমি সেটা রাখবে না। আচ্ছা, এবার আমি দিয়ে দিয়েছি একটু রাইস, এবার কষিয়ে রাখা মাটন, ভেজে রাখা আলু, একটু বেরেস্তা আর দিয়ে দেব 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল, বিরিয়ানির মশলা 1/2 চামচ আর 1 ড্রপ মিঠা আতর। বিরিয়ানি রান্না করার সময় আতরটাকে কিন্তু খুবই সামান্য ব্যবহার করতে হবে। এবার আমি করে নেব সেকেন্ড লেয়ারিং। এক্ষেত্রে আবার আমি একটু রাইস দিয়েছি, মাটন দিয়েছি আর ভাজা আলু, বেরেস্তা, বিরিয়ানির মশলা, 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়ার জল আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এবার করবো আমি থার্ড লেয়ারিং অর্থাৎ ফাইনাল লেয়ারিং। এক্ষেত্রে আমি বাকি রাইসটুকু দিয়ে দিয়েছি, মাটন, ভেজে রাখা আলু, বেরেস্তা, 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়ার জল, বিরিয়ানির মশলা, একটু ঘি আর 1 ড্রপ মিঠা আতর। এতটা বিরিয়ানিতে আমি কিন্তু মাত্র 2 ড্রপ আতর ব্যবহার করেছি। আতরটা কিন্তু খুব সাবধানে ব্যবহার করতে হবে। এবার এটাকে 30 মিনিটের জন্য একদম স্লো ফ্লেমে দম দিয়ে নেব। আমি এই বিরিয়ানিটা যেটা বানিয়েছি এটা একদমই অল্প তেলে আর অল্প ঘি, অল্প মশলায়। তোমরা যখন খাবে বিরিয়ানিটা প্রচণ্ড লাইট হয়। আর তোমরা যদি বিরিয়ানিটাকে আর একটু রিচ করতে চাও সেক্ষেত্রে গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানির মশলা একটু বেশি করে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা রিচ হবে, কিন্তু আমি অতটা রিচ পছন্দ করি না, তাই আমি অতটা কিছু দিইনি। রবিবারের বিকেল বলে কথা, একটু না বেরোলে কি হয়, তাই বেরিয়েছিলাম একটু ঘুরতে আর চা খেতে। বাড়িতে এসে দেখি বিরিয়ানি রেডি, একদম ঝরঝরে আর মাটনটাও হয়েছিল একদম নরম, খেতেও হয়েছিল দারুণ সুস্বাদু আর লাইট, খেয়েও কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো চলো আজকে আসি,
জানাবে যে ব্লগটা কেমন লাগলো আর বিরিয়ানিটা ট্রাই করবে। এখন তাহলে আসি, টাটা।